আয় আল্লাহ, আবু সাইদ মুগ্ধ সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেল, আয় আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আবু সাইদের টিউশনির টাকায় তার পরিবার চলতো, আয় আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে 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 আমাদের দিলটারে পাথরের মতো শক্ত করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, তুমি আমাদের ক্ষমা না করলে তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জান্নাতি হুর এত সুন্দর, এত সুন্দর, যেই জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও, আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও, ওই জান্নাতি হুরের হাতের এত আলো, এত আলো, ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে। কোথায় গেল আওয়ামী লীগ? কোথায় গেল কাদের কাকা? কোথায় গেল আপনাদের গরম গরম কথা? কোথায় গেল হাউন আঙ্কেল? যে হাউন আঙ্কেল একটা ভাতের হোটেল দেওয়ার পর সে নিজে ভাত না খেয়ে চলে গেলেন। কোথায় গেল শামীম ওসমান? যে শামীম ওসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন। আয় আল্লাহ, আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। আয় আল্লাহ, এই জালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। মুসলমান ভাই ভালো করে শুনেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, গীবত কাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবী ডাক দিয়া বলে, সাহাবী, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যে কথা শুনিয়া, যেই কাজটা দেখিয়া তোমার ভাই কষ্ট পাইল, এটাকে গীবত বলে। সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে ওকে গীবত হবে নাকি?